বিসমিল্লাহির রহমানির রহিম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, অত্যন্ত গুরুত্বপূর্ণ, জীবন ঘনিষ্ঠ, সকল সময়ের জন্য সমান গুরুত্বের দাবি রাখে এমন একটি বিষয়ের উপর এখন সংক্ষেপে আলোচনা করব ইনশাআল্লাহ। আমাকে প্রশ্ন করা হয়েছে, জানতে চাওয়া হয়েছে, ঘর নির্মাণের জন্য কবর স্থানান্তর করা যাবে কিনা। কঠিন প্রশ্ন। আমাদের সমাজে আমরা এটা লক্ষ্য করি, অনেকে কবর যেখানে আছে ওই কবর প্রয়োজন বোধে স্থানান্তর করে ফেলে, অথবা মনে করে অনেক আগে থেকে পুরানো একটা কবর, এটা এখানে হাড্ডিগুড্ডি এগুলো খুঁজে পাওয়া যাবে না, অতএব এখানে একটা ঘর, একটা বাড়ি নির্মাণ করে ফেলি। এটা কতটুকুন ইসলাম সম্মত? দেখুন, ঘর নির্মাণ সেখানেই করা যাবে যে জায়গাটা যিনি ঘর নির্মাণ করবেন তার নিজের হক, নিজের অধিকার, নিজের কেনা জমি অথবা উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত জমি জায়গা, ওখানে তিনি ঘর নির্মাণ করবেন, বসবাস করবেন। এটা মানুষের মৌলিক প্রয়োজনের একটা। সেই ক্ষেত্রে কিন্তু অন্যের হক এখানে জড়িত আছে এরকম কোনো জায়গাতে ঘর বাড়ি নির্মাণ করার কোনো সুযোগ আমাদের নেই। তাহলে অন্যের হক বলতে কি বুঝবো? যেমন প্রশ্ন করা হয়েছে, কবর স্থানান্তর করা হবে, সেখানে ঘর নির্মাণ করা হবে। খুব কঠিন হয়ে গেল, উল্টা হয়ে গেল। অর্থাৎ কবর এখানে একটা আছে, সেটা প্রয়োজনে স্থানান্তর করে অন্যত্র নিয়ে যাব, অথবা এটা অনেক বছর আগের কবর, এখন আর ওইটা বোঝা যাচ্ছে না কবরে কে ছিল, কে কবর দিয়েছে, শুধু এতটুকু জানি এখানে একটা কবর ছিল, এই মনে করে ওখানে আমি ঘর নির্মাণ করে দিলাম। ইসলাম এটা কখনো সমর্থন করে না, এলাও করে না, অনুমোদন দেয় না। বরং কবর যেখানে ছিল ওটা সেখানেই থাকবে। ওটাকে যদি কোনো কারণে স্থানান্তর করাও হয়, কবর স্থানান্তরের বিধান আছে ইসলাম অনুমোদিত। সুতরাং কোনো কারণে যদি এই জায়গাটা থেকে কবর স্থানান্তর করে অন্য জায়গায় নেওয়া হয়, ওই কবরটা অন্য জায়গাতে হয়ে গেল বটে, কিন্তু এই জায়গাটাতে ঘর নির্মাণ করা যাবে না। এই জায়গাটা খালি থাকবে, চারিদিকে আপনি দেয়াল নির্মাণ করে ওটাকে এইভাবে হেফাজত করবেন। যদি ভবিষ্যতে অন্য কোনো মানুষকে কবর দেওয়ার প্রয়োজন হয়, সেই ক্ষেত্রে এই জায়গাটা ব্যবহার করতে পারবেন। নতুবা এই জায়গাতে ব্যক্তি বিশেষের বসবাসের জন্য ঘর বাড়ি নির্মাণ করার কোনো সুযোগ ইসলামে নেই। আশা করি বিষয়টা আপনাদের ক্লিয়ার। কেন নেই? কারণ এই কবরের জায়গাটা অন্য একজনের হক, অধিকার। যদিও তাকে শিফট করে অন্যত্র নেওয়া হয়েছে, কিন্তু তার অধিকারের জায়গাটা এখনো চিহ্নিত আছে। অতএব এই জায়গাটাতে অন্য আরেকজনের কবর হলে হতে পারে, নতুবা ওটা ওয়েল প্রোটেক্টেড অবস্থায় খালি থাকবে। এখানে কোনো ব্যক্তির বসবাসের জন্য ঘরবাড়ি নির্মাণ করা যাবে না। আল্লাহ তাআলা বিষয়গুলো আমাদের জন্য সহজ করে দিন, বোঝার তৌফিক দিন, আমল করার তৌফিক দিন, এভাবে পথ চলার তৌফিক দিন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।